প্রিয়বান আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আমাদের কিন্তু ঈদের বন্ধ ছিল এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে কিন্তু গাছগুলো কোনো পানি, অক্সিজেন কিছুই পায় নাই। তো আমরা কিন্তু আজকে শোরুম খুলছি। তো খুললে অলরেডি আমি পানি নিয়ে আসলাম। কল খুলতেই দেখি পানি একদম গরম। তো গরম পানিতে গাছে দিলে গাছ দেখা যায় সিদ্ধ হয়ে যাবে, আর অবস্থা খারাপ হয়ে যাবে গাছের। তাই 5 মিনিট কলটা ছেড়ে ঠান্ডা পানিটা বের করলাম। তো এখন আমি প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিব। সেটা হচ্ছে এক সপ্তাহ ওরা কোনো পানি টানি পায় নাই। দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। ঠিক আছে, কারণ ওদেরও তো একটা জান, তাই না? আমরা যেরকম খাবার খেলে আমরা শক্তি পাই, ওরাও তো মনে করেন পানিটা পেলে একটু স্বস্তি পায়, যে ওনাদের যত্ন নেওয়া লাগবে। এমনি আমরা সকাল আর বিকালে পানি দিই, কিন্তু এদের যত 7 দিন বন্ধ ছিল এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই। এখন আমরা দিচ্ছি। আর গাইস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল, আমাকে সাপোর্ট করবেন। আসলে গাছগুলোকে পানি দেওয়ার পরে আমাকে ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার নিজের কাছেই একটু আনন্দ ফিল করছি, যে আসলে নিজের কাছেই শান্তি লাগতেছে যে না, গাছগুলোর মধ্যে একটু পানি দিতে পারছি। ঠিক আছে, তো 3টা গাছ আছে আমাদের। অলরেডি আমাদের গাছ ছিল 8 থেকে 10টা। ওগুলো হয়তো একটু যত্ন নিতে পারি নাই, সেই জন্য আর কি আস্তে আস্তে একটু ওগুলো নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইচ্ছা আছে এগুলো যাতে নষ্ট না হয়। অবশ্যই গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। একটা গাছ আছে, এটা শেষ গাছ আমাদের। তো এটা দিয়ে দিলে আমাদের 3টা গাছ পানি দেওয়া হয়ে যাবে অলরেডি। তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন নতুন আপডেট কিছু নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা লাগবে। আপনাদের বাসা যদি এরকম গাছ থেকে থাকে, অবশ্যই গাছগুলো